আল্লাহ তাআলা বিশেষ করে এই 10ই মুহররমে আল্লাহ তাআলা 10 জন নবীর বিশেষ কিছু কারামাত, বিশেষ কিছু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। এর মাধ্যমে এই 10ই মুহররমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি সহিহ আল বুখারী কিতাবুস সাওমি বাবুস সাওমি আশুরা এই পরিচ্ছেদের আলোকে তিনি যে ব্যাখ্যা করেছেন, কিছু কথা বলেছেন। লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশরাতান মিনাল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআশহুরি কারামাত, যে আল্লাহ তাআলা পূর্বের নবীদের মধ্যে 10 জন নবীদের থেকে কিছু কারামাত, প্রসিদ্ধ কিছু কারামাত প্রকাশের মাধ্যমে এই 10ই মুহররমকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। এটা সহিহ বুখারীর মধ্যে একটা জায়গায় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন এবং এই কথাগুলো উল্লেখ করেছেন। 10 জন নবী এ ব্যাপারে আমরা কিছু আলোচনা করেছিলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতে প্রবেশ এবং তার দোয়া কবুল এই মুহররমের 10 তারিখ হয়েছিল। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 400 বছরের স্বৈরাচারী শাসক, অহংকারী বাদশাহ নমরুদের প্রজ্বলিত আগুন থেকে রক্ষা পেয়েছিলেন। এই জন্য এই দিনটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই দিনেই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। এই জন্য এই দিনটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রাজত্ব হারানোর পরে তিনি আবার এই রাজত্ব ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অলৌকিকভাবে পিতা ছাড়া হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জন্ম ধারণ করেন। দিনটাও ছিল এই দিন। সুবহানাল্লাহ। এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এই দিনই কবুল হয়েছিল। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এটা একটা বিশেষ দোয়া ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই দোয়াটাকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন এবং কাফেরদের উপরে তিনি বিজয়ী হয়েছিলেন এবং স্বৈরাচার বাদশাহ জালুতকে নিজ হাতে হত্যা করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলেছিল। আল্লাহ তাআলা এক সময় এই মুহররমের 10 তারিখ তার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, অন্ধকার কূপে। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ।